একটি শব্দ গুপ্ত। আর এই একটি শব্দকে কেন্দ্র করেই বর্তমানে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের ছাত্র রাজনীতি। ক্যাম্পাস থেকে ছড়িয়ে পড়া এই উত্তাপ এখন রাজপথ ছাড়িয়ে জাতীয় সংসদেও গিয়ে ঠেকেছে। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল এবং প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের মধ্যে শুরু হওয়া এই সংঘাত দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এক চরম অস্থিরতার মুখে ঠেলে দিয়েছে। সাম্প্রতিক এই অস্থিরতার সূত্রপাত গত মঙ্গলবার চট্টগ্রাম সরকারি সিটি কলেজে। দেয়ালের একটি গ্রাফিতিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ শব্দগুলো মুছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ লেখার ঘটনাকে কেন্দ্র করে 2 দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে ধারালো অস্ত্রের আঘাতে স্থানীয় এক শিবির নেতার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। কিরিচ হাতে ছাত্রদল নেতা আর লাঠি হাতে জামায়াত নেতার সেই সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই আগুনের মতো ছড়িয়ে পড়ে উত্তেজনা। চট্টগ্রামের রেশ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী ও জাহাঙ্গীরনগর সহ দেশের প্রায় প্রতিটি ক্যাম্পাসে শুরু হয়েছে পাল্টাপাল্টি কর্মসূচি। ছাত্রদল শিবিরকে গুপ্ত আখ্যা দিয়ে দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন করছে। তাদের অভিযোগ, বিগত সরকারের সময় শিবির কর্মীরা ছাত্রলীগের ভেতরে গুপ্ত থেকে সাধারণ শিক্ষার্থীদের উপর নিপীড়ন চালিয়েছে এবং 5ই আগস্টের পর তারা রাতারাতি পরিচয় বদলে প্রকাশ্যে এসেছে। ছাত্রদল নেতা নাসির উদ্দিন নাসিরের মতে এই গুপ্ত রাজনীতি দেশের রাজনীতির জন্য একটি কলঙ্ক। পাল্টা জবাবে ছাত্রদলকে রামদা দল ও চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করেছে শিবির। তাদের দাবি, আওয়ামী লীগ সরকার তাদের প্রকাশ্যে রাজনীতি করতে না দিলেও তারা সবসময় সক্রিয় ছিলেন এবং সাধারণ শিক্ষার্থীদের পাশেই ছিলেন। ডাকসু জিএস ও ঢাবি শিবির সভাপতি এস.এম. ফরহাদের মতে ছাত্রদল মূলত ক্যাম্পাস অস্থিতিশীল করে ছাত্রলীগের স্টাইলে হল দখল ও অবৈধ আধিপত্য কায়েম করতে চায়। ক্যাম্পাসের এই সংঘাত গড়িয়েছে সংসদেও। বুধবার রাষ্ট্রপতি ভাষণের উপর আলোচনার সময় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা একে অপরের উপর চড়াও হন। সরকার দলীয় সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বিরোধী দলের আচরণকে উস্কানিমূলক দাবি করলে তার তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সংসদে ব্যবহৃত অসংসদীয় ভাষা নিয়ে সৃষ্টি হয় নজিরবিহীন হট্টগোল। চট্টগ্রামের দেয়ালে লিখন থেকে শুরু হওয়া এই শব্দযুদ্ধ আজ কেবল গ্রাফিতিতেই সীমাবদ্ধ নেই, তার রূপ নিয়েছে রাজপথের লড়াই আর সংসদের বাকবিতণ্ডায়। একদিকে ছাত্রদলের গুপ্ত রাজনীতির তকমা, অন্যদিকে শিবিরের দখলদারিত্ব, বিরোধী পাল্টা অভিযোগ। এই দুই মেরুর অবস্থানে পিষ্ট হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ। 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল, ক্যাম্পাসের এই অস্থিরতা সেই আকাঙ্ক্ষার পথে এক বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান এবং পরমত সহিষ্ণুতার পরিচয় দিতে না পারে, তবে এই সংঘাত কেবল ক্যাম্পাস নয়, জাতীয় স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলবে। ফারিহ আহমেদ, মানবকণ্ঠ।